আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে যে চেঞ্জিং সেন্টেন্স 2024 বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সলভের যে ধারাবাহিকতা শুরু করেছি, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি চট্টগ্রাম বোর্ড 2024 এবং এইটা বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল সেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। কেমন? দেখো, দ্য ইন্টারনেট ইজ এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। দেখো, এটাকে তোমার ইন্টারগেটিভ করতে বলেছে, ঠিক আছে? এটা কি করতে বলছে? ইন্টারগেটিভ করতে বলছে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। দেখো, এটা কি বলেছে আমাদের? দ্য ইন্টারনেট ইজ এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। তাহলে এটা ইন্টারনেট হলো কম্পিউটার ভিত্তিক নেটওয়ার্ক সিস্টেম বা পদ্ধতি, ঠিক আছে? তাহলে এটার যখন আমরা অক্সিলারি ভার্ব আগে খুঁজবো, ইন্টারগেটিভ করতে যাব, তখন কি খুঁজবো আমরা? অক্সিলারি ভার্ব কোথায় আছে? তাহলে দেখো, এখানে অক্সিলারি ভার্ব আছে। তোমরা জানো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যদি করতে চাও তাহলে আমরা ইয়েস নো কোশ্চেনের মাধ্যমে করব, যদি তোমার অক্সিলারি ভার্ব থাকে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে আর এটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমরা নেগেটিভ করব। তাহলে ইজেন্ট দাও, ইজেন্ট, ইজেন্ট। তারপরে দেখো, দ্য ইন্টারনেট, ইন্টারনেট ইজ, তারপর দেখো ইন্টারনেট এ কম্পিউটার, কম্পিউটার বেসড নেটওয়ার্ক সিস্টেম। নেটওয়ার্কিং সিস্টেম, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে ইজেন্ট দ্য ইন্টারনেট এ কম্পিউটার বেসড ইন্টারনেট নেটওয়ার্কিং সিস্টেম, ঠিক আছে? তারপর দেখো, এখানে যেটা বলেছে, এখানে আমাদের বি নম্বরে ইট ইজ এ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ দ্য ইনফরমেশন। এটা দেখো, এটা খুব দ্রুত গতিতে কি করে? তথ্য সরবরাহ করার পদ্ধতি, ঠিক আছে? তাহলে দেখো, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। দেখো, যদি এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমার সেন্টেন্সটারে তোমার মডিফাইং করতে হবে। তাহলে ইট ইজ দ্য ট্রান্সপোর্ট সিস্টেম, দুইটা ভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো, প্রথমে যেটা আছে এটা লেখো, ইট ইজ এ, ইট ইজ এ, দেখো, ট্রান্স ট্রান্সমিটিং ট্রান্সমিটিং সিস্টেম, SYSTEM, ট্রান্সমিটিং সিস্টেম অফ কি? ইনফরমেশন, অফ ইনফরমেশন। তারপর একটা কমা দাও, হুইচ দেই, যেহেতু এটা বস্তু এই জন্য হুইচ হবে, হুইচ ইজ স্পেডি, SPEEDY, ঠিক আছে? তারপর দেখো, এখানে বলছে ইট ইজ, দেখো, ইটস ফাংশনস আর নট অনলি স্মুথ বাট অলসো র্যাপিড। দেখো, এর ভিত্তি কি? শুধু মজবুতি নয় এবং খুব দ্রুতিগত সম্পন্ন। দেখো, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তার মানে এটা কি আছে? নেগেটিভ আছে। দেখো, নট অনলি আছে, আবার বাট অলসো আছে। তাহলে দেখো, এই দুইটা উঠাই দিলেই আমরা কি খুব অনায়াসে এটা করতে পারি। দেখো, তাহলে আমরা দিতে পারি ইটস ফাংশন, দাও, ইটস ফাংশন, দেখো, ইটস ফাংশন, তারপরে কি আর, আর দাও, এখন দেখো বোথ আসবে, হ্যাঁ, বোথ, BOTH। আমরা জানি বোথ থাকলে কি আছে? নট অনলি বাট অলসো আছে, বোথ স্মুথ। দেখো, স্মুথ এবং কি দ্রুত গতি, এই দ্রুত, র্যাপিড, দ্রুত গতির, র্যাপিড, ঠিক আছে? তাহলে দেখো, ইটস ফাংশন আর বোথ স্মুথ অ্যান্ড
রিপিট, ঠিক আছে। যদি এটা আমরা জানি বোথ এবং এন্ড যুক্ত সেন্টেন্সে নট অনলি বাট অলসো হয়। দেখো অ্যাফার্মেটিভ করার সময় আমাদের এইটা আসবে। তারপর দেখো ডি নম্বরটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, তোমাদের হয়ে যাবে এখানে, ঠিক আছে। এটা কিন্তু কমন পড়তে পারে। এ ম্যান হ্যাজ অ্যান ইন্টারনেট কানেকশন অ্যান্ড গেটস এ লাইক সুন। দেখো একজন মানুষের যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে সব কিছুর সাথে সে খুব দ্রুত সংযোগ করতে পারে বা দ্রুত যোগ হয় তার সাথে। এটা কি করতে বলছে আমাদের সিম্পল সেন্টেন্সে করতে বলছে, এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স আছে। তাহলে আমরা কি করব, সিম্পল সেন্টেন্সে আমরা জানি কি হবে, একটা ভার্ব হবে একটা সাবজেক্ট হবে। তাহলে দেখো এখানে কি আছে, এ ম্যান, আমরা যেহেতু এ ম্যান আছে, এ ম্যান এর সাবজেক্ট নেই, এ ম্যান, এখানে দেখো হ্যাজ আছে, যখন এ ম্যান হবে তখন আমরা হ্যাভিং দিয়ে দিব। যদি আমরা এটারই করি হ্যাভিং, এটারে দেখো ভার্বটা আমরা উঠাই ফেলবো, হ্যাভিং, এই যে হ্যাজ আমরা উঠাই ফেললাম হ্যাভিং দিয়ে, হ্যাভিং, তারপরে কি এন ইন্টারনেট, বাকি যেটা আছে এটা বসাও, ইন্টারনেট, হ্যাভিং দ্য ইন্টারনেট কি কানেকশন, সিও ডবল এন ই সি টি আই অন কানেকশন গেটস এ লিংকশন, লিংকশন, ঠিক আছে, গেট এ লিংকশন। তারপর দেখো many educational institutions are greatly benefited through the use of internet। দেখো এই ইন্টারনেট ব্যবহার করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি হয়েছে, অনেক উপকৃত হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলেছে, ঠিক আছে। দেখো এটা একটু কমপ্লেক্স করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি মেনি এডুকেশনাল ইনস্টিটিউশন, মেনি প্রথমে যা আছে ওটা দাও, মেনি এডুকেশনাল, educational, educational, institutions, institutes আর ভার্ব পর্যন্ত দাও, আর গ্রেটলি বেনিফিটেড এটাও দাও, আর গ্রেটলি বেনিফিটেড, গ্রেটলি বেনিফিটেড, ঠিক আছে। গ্রেটলি বেনিফিটেড, এখানে দেখো আমরা যে কোনো একটা কারণ দিতে পারি, হোয়েন দিতে পারি, অ্যাজ দিতে পারি, বা সিন্স দিতে পারি। তাহলে বেনিফিটেড অ্যাজ, আমরা অ্যাজ ব্যবহার করব, তোমরা তিনটাই ব্যবহার করতে পারবা কিন্তু। আচ্ছা আমি তিনটাই দেখাই দিতেছি, হোয়েন, সিন্স, যে কোনো একটা, আমি এখানে অ্যাজ দা করলে সুবিধা হবে। দেখো বেনিফিটেড অ্যাজ দে ইউজ, কিসের মাধ্যমে, ইউজ ইন্টারনেট, ইউজ ইন্টারনেট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে কি হবে এখানে, দেখো মেনি এডুকেশনাল ইনস্টিটিউশন আর গ্রেটলি বেনিফিটেড অ্যাজ দে ইউজ ইন্টারনেট, ঠিক আছে। দেখো এটা আমরা কি কমপ্লেক্সে করে ফেললাম। তারপর দেখো এ স্টুডেন্ট ক্যান ভিজিট অল দ্য রিওয়ার্ডেড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড উইদাউট গোয়িং দেয়ার। দেখো একজন শিক্ষার্থী সেখানে না গিয়ে বিশ্বের সব নাম করা বিশ্ব লাইব্রেরির কি দেখতে পারে, মানে কি নাম করা দেখতে পারে বলতে নাম করা লাইব্রেরি বইগুলো তারা কি পড়তে পারে খুব সহজে। তাহলে এটাকে আমাদের কি করতে বলছে, দেখো প্যাসিভ করতে বলছে। তাহলে দেখো এটা আমরা যদি প্যাসিভ করতে যাই তাহলে আমাদের ফার্স্টে কি আনতে হবে, দেখো এখান থেকে আমরা প্রথমে অবজেক্টটা খুঁজে বের করতে পারি। দেখো এ স্টুডেন্ট ক্যান ভিজিট, এই দেখো এখানে ভার্ব আছে, এখানে মডাল ভার্ব, আর এখানে কি মেইন ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে দেখো অল দ্য রিওনেবল লাইব্রেরি, তাহলে এখানে আমরা কোনটা নিতে পারি, যে প্যাসিভের জন্য তোমরা একটু ভালো করে খেয়াল করো, যে অল দ্য, আমরা এই পুরোটা নিব, অল দ্য renowned libraries of the world, এই পর্যন্ত দেখো বাদা অবজেক্টরে এই সাবজেক্ট বানাবো, অফ দ্য ওয়ার্ল্ড, এই পর্যন্ত তোমরা সাবজেক্ট বানাবে। তারপর দেখো এখানে ভার্ব আছে, কি ভার্ব ক্যান আছে, ক্যান দাও, আমরা জানি যেহেতু ভার্বের 3 নম্বর ফর্ম বসে প্যাসিভ ভয়েসে, তাহলে ক্যান বি দিতে হবে,
ক্যান বি, এখানে ভিজিট, তাহলে আসবে কি ভিজিটেড, ক্যান বি ভিজিটেড, ক্যান বি ভিজিটেড। তারপর প্রিপোজিশন হিসেবে কি বসবে, বাই বসবে। তারপর দেখো বাই এ, এই যে এখানে সাবজেক্টটা অবজেক্ট করে দাও, এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট। তারপরে এই যে বাকি উইথাউট গোয়িং দেয়ার, স্টুডেন্ট ওইটা উইথাউট, উইথাউট গোয়িং দেয়ার। ঠিক আছে, দেখো এইভাবে আমরা খুব সহজে ভয়েস চেঞ্জ করতে পারি। তোমরা সব একই নিয়মে করার চেষ্টা করবা। তারপর দেখো ইট ইজ প্লে, দেখো ইট ইজ প্লে, ইট ইজ প্লে অ্যান এফেক্টিভ রুল ইন দ্য ফিল্ড অফ ট্রেড অ্যান্ড কমার্স। দেখো এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে কার্যকারী ভূমিকা রাখে। তাহলে এটা কি করতে বলছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলেছে। আমি বলেছি কি তোমাদের এ বা এন যদি থাকে তাহলে কি হবে, হোয়াট দ্বারা শুরু হবে, আর যদি এ বা এন না থাকে তাহলে হাউ দ্বারা শুরু হবে। এই দেখো এখানে এন আছে, তোমরা পূর্বের ক্লাসেও দেখতে পারবা এ বা এন যদি থাকে কি বসে, হোয়াট দ্বারা শুরু হয়, আর না থাকলে, না থাকলে কি হাউ দ্বারা শুরু হয়। মাথায় রাখবে এই বিষয়টা, ঠিক আছে। তাহলে দেখো এখানে তো এন আছে, তাহলে আমরা কি দিতে পারি, হোয়াট দ্বারা শুরু করতে পারি। এক্সক্লেমেটরি করার সময় কি করতে হবে, তোমার হোয়াট দ্বারা শুরু করতে হবে। হোয়াট এন এফেক্টিভ রুল, এন এফেক্টিভ রুল, এফেক্টিভ রুল ইন দ্য field, in the field of, আমি এখানটা দেই, of trade, trade and commerce, its play। ঠিক আছে, its play সবসময় রাখবা, সাবজেক্টটা কি হবে শেষে আসবে এবং অক্সিলারি ভার্বটা আরো শেষে আসবে, মানে সবার শেষে অক্সিলারি ভার্বটা আসবে। তাহলে কি হবে, প্লেস। এই যেখানে আশ্চর্যবোধক চিহ্ন দিতে কিন্তু ভুল করবে না, এটা যদি দিতে ভুল করো তাহলে তোমাদের এটা কিন্তু কাটা যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে হোয়াট অ্যান এফেক্টিভ রুল ইন দ্য ফিল্ড, ওকে, অফ ট্রেড, TRAD, ট্রেড অ্যান্ড কমার্স, CONNERCE, কমার্স। তারপরে দেখো এই যে সাবজেক্ট ইট আর প্লেস, এই যে ইট প্লেস এবং আশ্চর্যবোধক চিহ্ন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো ই-কমার্স, ই-কমার্স হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্রাইবস টু দ্য কাস্টমার। দেখো ই কমার্স বর্তমান সবচেয়ে জনপ্রিয় কার কাছে, কাস্টমার কাছে সবচেয়ে জনপ্রিয়, মোস্ট পপুলার। এই যে এখানে দেখো ওয়ান অফ দ্য আছে, আবার মোস্ট পপুলার আছে, তার মানে এটা কি সুপারলেটিভ আছে। তোমার কি করতে হবে, কম্পারেটিভ করতে হবে। সুপারলেটিভে কম্পারেটিভের নিয়ম খুবই সোজা, শুধু এখানে একটু চেঞ্জ করে দিতে হলে। তাহলে এখানে ই কমার্স, দেখো ই কমার্স, ই কমার্স এখানে দেখো জাস্ট, এখানে দেখো যেটা আছে ভার্ব এটা দাও, ই কমার্স হ্যাজ বিকাম, এখানে দেখো শুধু কি আছে, দি ওয়ান অফ দ্য উঠে যাবে, আর মোরের জায়গায়, মোস্টের জায়গায় কি হবে, মোর, বিকাম মোর পপুলার, মোর পপুলার, POPULAR, মোর পপুলার, মোর পপুলার দেন মোস্ট আদার। আমরা জানি এটা কি, যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে দেন মোস্ট আদার হয়, দেন মোস্ট আদার্স, দেন মোস্ট আদার টপিকস, TOPICS to the customer। ঠিক আছে, হয়ে গেল আমাদের কম্পারেটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরটা দেখো ইট হেল্পস দ্য কাস্টমার, ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই এনিথিং ইজিলি উইথাউট গোয়িং টু মার্কেট। দেখো মার্কেটে না যে ক্রেতারা খুব সহজে এটা কি করতে পারে, এটা ক্রেতাদের কিনতে খুবই সহজেই সাহায্য করে। তাহলে ক্রেতাদের সাহায্য করে কি, মার্কেট না যায় এটা ক্রয় করার জন্য। এটা দেখো কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলছে। কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা দুইটা সেন্টেন্সে যোগ করাকে বোঝাই। দেখো তাহলে এটা কি করছে, ইট হেল্পস দ্য কাস্টমার টু বাই এনিথিং ইজিলি এন্ড, তারপরে আমরা এন্ড যোগ করে দেব। তাহলে আমরা দিতে পারি ইট হেল্প
it helps the customer to buy anything easily, যে কোনো জিনিস খুব সহজে কি করা যায়, কিনা যায়, ইজিলি এর তারপরে এখানে লিংক ওয়ার্ড কি, and they can do so without going to market. ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো শেষেরটা কি বলেছে, হোয়াট অ্যান অ্যামেজিং মাইলস্টোন ইট ইজ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। ঠিক আছে, দেখো যোগাযোগের আধুনিক বিশ্বে এটি কি একটি আশ্চর্যজনক মাইল ফলক। ঠিক আছে, বর্তমান বিশ্বে কি যোগাযোগের ক্ষেত্রে একটি আশ্চর্যজনক মাইল ফলক। দেখো এটা কি করতে বলছে, আমাদের অ্যাসার্টিভ করতে বলছে, কারণ এটা কিসে আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। তাহলে দেখো এটা খুব সোজা, আমরা প্রথম শেষের থেকে ফার্স্টে টানবো এখানে। তাহলে দেখো এটা যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে যাই তাহলে এখান থেকে আমরা শুরু করতে পারি। দেখো এখানে ইট ইজ আছে, ইট ইজ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশনস। ঠিক আছে, তাহলে আমরা এটা দিতে পারি কি, ইট ইজ এ ভেরি, কারণ এটা হোয়াট দ্য শুরু হয়েছিল তাই এখানে এ আসবে এবং ভেরি আসবে। ইট ইজ এ ভেরি অ্যামেজিং, এই যে অ্যামেজিং এখানে দাও। দেখো এখানে এন আসছিল কারণ এখানে এ আগে ছিল, কিন্তু এখানে ভেরি চলে আসছে যার কারণে এখানে এ বসছে। অ্যামেজিং মাইলস্টোন, in the modern modern world of communication. ওকে, দেখো এটাই ছিল আমাদের সর্বশেষ, এবং এটা কি করলাম, এক্সক্লামেশন আমরা অ্যাসার্টিভ করলাম। দেখো যদি তারপরে তোমাদের কারো কোথাও বুঝতে বা কোনো কিছু করতে সমস্যা অবশ্যই নক করবা এবং কমেন্ট করবা, আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তো ক্লাসটা এমনি বড় হয়ে গেছে, আর বাড়াতে চাচ্ছি না। তো সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।